আজ শুক্রবার 10ই ভাদ্র 2026 সালের 28শে অগস্ট, বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আজ আপনারা অবশ্যই চেষ্টা করুন অন্ততপক্ষে 108 বার জপ করার, না পারলে অন্ততপক্ষে 24 বার করে আপনারা জপ করুন। প্রভূত পরিমাণে উপকৃত কিন্তু নিশ্চিতভাবে আপনারা হবেন। দেখুন, আজ কিন্তু রাখি পূর্ণিমা, আবার আজই কিন্তু আমরা দেখব যে চন্দ্রগ্রহণ, পূর্ণিমার দিনই কিন্তু চন্দ্রগ্রহণ। যদিও এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষ থেকে পরিলক্ষিত হবে না, তৎসত্ত্বেও বলবো সকাল 6:53 থেকে দুপুর 12:32 পর্যন্ত চন্দ্রগ্রহণ চলবে এবং এটি কিন্তু সব থেকে শক্তিশালী থাকবে সকাল 9:43 পর থেকে আপনার প্রায় 11টা, 11:30 পর্যন্ত। তাহলে আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব সকাল 7টা থেকে বেলা 12:30টার মধ্যে কোনো প্রকার ভ্রজন যাতে গ্রহণ না করা যায়, গৃহের মধ্যেই আপনারা থাকুন। আর এই চন্দ্রগ্রহণের কারণে কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই একটু মানসিক দুর্বলতা, অশান্তি এবং ডিপ্রেশন, দুঃখ এবং আমাদের মানসিকভাবে আমরা বিব্রত হওয়া বা চঞ্চলতা বেড়ে যাওয়া, আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নেওয়া, এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আজ ভুলেও আপনারা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না, পারলে হোয়াইট বা ইয়েলো কালারের ড্রেস পরিধান করুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে। আজ আউটডোর গেমসে আপনারা অংশগ্রহণ করতেই পারেন। দিনের শুরুটা যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে করতে পারেন। এটি কিন্তু সারাটা দিন ধরে আপনার শক্তির স্তরকে বজায় রাখতে সাহায্য করবে এবং শরীর মনের ক্ষেত্রে একটা অত্যন্ত উপকারী হতে চলেছে। আজ সতেজতা এবং তরতাজাও কিন্তু আপনারা অনুভব করবেন। অতীতে যদি কোনো স্থানে অর্থ বিনিয়োগ করে থাকেন, তার ফলস্বরূপ কিন্তু আজ আপনারা উপকৃত অবশ্যই হতে পারেন। কমিশন, ডিভিডেন্ড, রয়্যালটি থেকেও লাভান্বিত হতে পারেন। আয় ইনকাম বাড়তে চলেছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যের শুরুয়াতও কিন্তু আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। কঠিন পর্যায়ের পর কর্মক্ষেত্রে সুন্দর কোনো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। যেমন পরিস্থিতি হোক না কেন, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে কিন্তু আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে, তা না হলে কিন্তু আখেরে আপনারই লস হতে পারে। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। আজ অবশ্যই আপনাদের উচিত সময়ের কাজ সময়ে করা এবং পারিবারিক দায়িত্বগুলি আপনাদের পালন করা। আর যথেষ্ট সম্ভব সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসা যায় সেই প্রচেষ্টা জারি রাখুন।